হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো আমি সুন্দর করে সেজে গুজে শাশুড়ি মা যে টপটা দিয়েছিল সেটা পরেও নিয়েছি, জিন্স পরে নিয়েছি আর সুন্দর করে হালকা একটা মেকআপ করে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন যাচ্ছি বড়মশাইয়ের সঙ্গে একটু কেনাকাটা করতে। তো দীঘা যাওয়ার প্ল্যান আছে, তো ফ্যামিলি ট্যুর। তো ভাবছি যে একটু কিছু ড্রেস কিনবো। তো অনেকদিন থেকেই দেখছি ড্রেস নিজের মন মতন হচ্ছে না, ঠিক মানে আমি যেরকম চাইছি সেরকম হচ্ছে না, এরকম ধরনের করতে করতে। তো আজকে দেখা যাক, যদি মন মতন হয় তো কিনবো, কারণ একদম সামনেই চলে এসছে, যাবো করছি। তো বড়মাসে এখন নিয়ে যাচ্ছে আর মামাকে বাড়িতেই রেখে যাবো, বিকজ ঝড় বৃষ্টিও হতে চলেছে। আর প্রত্যেক দিন যখনই বেরোচ্ছি রোজ দিনই ঝড় নয়তো বৃষ্টি এরকম কিছু হচ্ছে। সো এখন যাই, আর বেশি বকবক করবো না, আর পুরো ব্লগটা দেখতে থাকো, কি কিনছি, কি করছি না কি করছি। তো আজকে এখান থেকে শুরু করলাম ব্লগটা বিকেল থেকে, বিকজ আজকে অনেক ব্যস্ত ছিলাম, বাবু বাড়িতে ছিল না। সো আমাকে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। এবার তোমরা ব্লগটা দেখে হেসো না। তো এই ইয়েলো কালার অ্যাকচুয়ালি সত্যি খুব ভালো লাগে আমাকে। তো আমার শ্বশুর খুব পছন্দ করে ইয়েলো কালার পরার জন্য বলে, বাট আমার এত ইয়েলো পরি তার জন্য ইয়েলোটা আর পরতে ইচ্ছে করে না। মানে এত শাড়ি পেয়েছি আমি বিয়েতে থেকে শুরু করে, ইয়েলো অনেক পরে ফেলেছি, এর জন্য পরতে ইচ্ছে করে না। বাট সত্যি দেখো ইয়েলো পরলে কিন্তু খুব ভালো লাগে। তো আসি, আর বেশি বকবক করবো না। তো এখন যাই, বাইরে মেঘ করেছে আর বড়মশাই নিচে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করেছিল, বললো যে তাড়াতাড়ি নিচে আসো, এতক্ষণ উপরে বসে কি রেডি হচ্ছ, তাড়াতাড়ি করে চলে আসো। তো এখন যাই, বাই বাই। আর কি করছি পুরো ব্লগটা কিন্তু দেখো, আর পেজটাকে ফলো করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। সো চলো। দেখো একটা জেঠি শাশুড়ি আমার জেঠি শাশুড়ি ফুল এনে দিয়েছে, তো সেটাই কানে গুঁজে দিলাম। আমার কানে একটা বরের কানে গুঁজে দিয়েছিল, তো একটা আমার কানে গোজাটা আছে, ওটা তো ফেলে দিয়েছে। আমি বললাম দেখতে পাচ্ছি না। আমার বরকে বিরক্ত করতে আমি খুব বেশি পছন্দ করি। অন্যদের ক্ষেত্রে কি হয়, বরগুলো বউদেরকে বিরক্ত করতে থাকে, বাট আমি উল্টো সম্পূর্ণ, মানে আমাদের পুরো কাপলটাই কিন্তু উল্টো। মানে আমি ওকে বেশি বিরক্ত করি আর ও বিরক্ত হয়ে যায়। যেমনটা ছেলেরা মেয়েদেরকে বিরক্ত করে, মেয়েরা বিরক্ত হয়ে যায়, খচে যায়, তেমনটাই কিন্তু আমি বরমাসাইকে খচাই। তো গাড়ির পেছনে বসে এইভাবে ভিডিও বানাচ্ছিলাম বলেও খচে যায়, আমি জানি সেটা। আর ইচ্ছে করে বেশি করে ভিডিও বানাচ্ছিলাম যাতে আরও বেশি চটে যায়। শোনো, গাড়ির পেছনে বসে চেপে চলে আসলাম সোজা ব্যারাকপুরে জুডিওতে চলে এসেছি ফার্স্টে, কারণ জুডিওর কালেকশনগুলো এর আগেও 2-3 বার দেখে গেছি, অনেক পছন্দ হয়েছিল। কিন্তু এই ড্রেসগুলো পরার মতন খুব একটা জায়গা পাচ্ছিলাম না, কারণ কোথাও ঘুরতে যাচ্ছি। এবার সেই জায়গাটা পেয়েছি। তো এসে দুটো জিনিস পছন্দ হয়েছে, অনেক জিনিসই অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে, কিন্তু দুটো সব থেকে বেশি, এই ড্রেসটা আর একটা ব্ল্যাক কালার ড্রেস ছিল, সেটা আমি দেখাতে পারলাম না, সরি, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো বরমাসাইকে দেখানোর পর বরমাসাই এইটা আমার জন্য চুজ করলো। আমি কখনো ভাবতেই পারিনি যে ও আমাকে এতটা স্লিভলেস পরতে দেবে কখনো। তবে আমি সত্যি অবাক হয়ে গেছি, আর অনেকটা হ্যাপিও হয়েছি যে আমাকে এতটা স্লিভলেস পরার জন্য পারমিশন দিল। দেন আমাকে অনেকগুলো টপস নিতে বলছিল, আমি নিইনি, তবে ওর জন্য কয়েকটা জামা কিনেছে, খুব সুন্দর হয়েছে ওর জামাগুলো, পরে তোমাদেরকে দেখাবো, ভিডিওতে তোমরা দেখতেই পাবে। দেন ও বিল পে করলো, তারপরে আমরা সোজা চলে আসলাম বাড়ি। আর বাড়ি আসতে না আসতেই আমার মামাকে দৌড়ে এসে কোলে চলে আসলো। তাই তো মামা, তুমি আমাকে মিস করেছো? আমরা তোমাকে রেখে ঘুরতে গেছি। বলি বাবা, তুমি রাগ করোনি? তুমি রাগ করোনি একটু? করেছো তো, কত রাগ করেছো? ওখানে যাবে? তাহলে আমাকে একটা হাম্পা দাও। আমাকে মিস করেছো? বলি বাবা, তো বলো আজকের জন্য। আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করতে ভুলো না। বাই।